আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, আমি বেশ থাকতে ওই দুই বাপ বিটা রাতের ঘুম হারাম করে দেবো। আমার মেয়ে সর্বনাশ করে নাকে তেল দিয়ে ঘুমাবে, আমি তা হতে দেবো না। কই রে শালা রাকেশ, বাইরে বেরিয়ে আয়, তোর বান্ধব ছেলেকে বের করে নিয়ে আয়। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ তোর দুই বাপ বিটার কপাল ঠাপাবো, তারপর এখান থেকে যাবো। আরে কি হয়েছে মুকলেশ ভাই, এত সকাল সকাল চিল্লাইছো কেন? আর এত সকাল সকাল আমাদের কপালি বা ঠাপাতে এসছো কেন? কই তো সেই বান্ধব ছেলে, তো ছেলে নাকি খুব সাপের খেলা দেখাতে পারে। আজ ওর সাপের 20 দাঁত ভেঙে দেবো। কেন কি হয়েছে? তাহলে শোন ঘটনা। আজ বিকেলে কর্তার বাড়ি বিচার দেবো, তুই আর তোর ছেলে হাজির দিবি। ঠিক আছে, তাই হলো, তাই যাবো। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। দেখ দেখ দেখ, তা মানে শরীরে দেখ রসে একদম ডুকবুক ডুকবুক করছে। মুন্না বলছে বালতি বেতি রসটুকু ধরিলি। কি যে বলেন কর্তা, আমাদের কি আর সেই সময় আছে? কেন নাই, আমার তো এখনো কচি কচি রমণী দেখলে মনটা করে টসটসে হয়ে ওঠে। মনটা বলে সারাক্ষণ দেখেই যাই দেখেই যায়। কি করে ওই শালা রাকেশের আজ বিচার হবেই হবে। কর্তা বাড়িতে আছেন? কর্তা, কর্তার কাছে বিচার দেবই দেবো। বাড়িতে আছেন কর্তা? কর্তা, আমার বিচার চাই, ন্যায্য বিচার। আহা, কি হয়েছে সেটা তো আগে বলবে, তারপর তো বুঝবো কিসের বিচার করব আর কারই বা বিচার করব। কর্তা, ওই পাড়ার রাকেশের ছেলে সুরজ বেশ, তাহলে তোর আজ বিকালে আমবাগান আয়, এর একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে কর্তা, তাহলে বিকালে হাজির হব। আরে সোহেল, মুকুলেশের মেয়ে কত বড় হয়েছে রে? আগে কর্তা জৈবন ছুঁই ছুঁই। আর রাকেশের ছেলে? আগে কর্তা ওই 1 কুড়ি মতো হবে। ওরে বাবারে, কি একটা বয়স রে সোহেল, এই বয়সে তো সাপের খেলা দেখবেই। আমি তো এই বয়সে আমাকে ঠিক রাখতে পারিনি, আর ওদের তো এখন কচি বয়স, তাহলে উড়াই বা নিজেকে ঠিক করে রাখবে কি করে বলতিনি সোহেল? যাই হোক, চ সানটা সেরে নি, বিকালে আবার বিচারে বসতে হবে। চলেন কর্তা চলেন। নিচে আমেরিকা, উপরে বুর্জ খলিফা। বল, কে কার কি মেরেছে? ওই না মানে কে কার কি করেছে? ওই বাঞ্চত সুরজ আমার এই ভোলা ভালা মেয়েটাকে বাগে বুগে জঙ্গলে নিয়ে গিয়ে মান সম্মান সব শেষ করে দিয়েছে। কর্তা, এর একটা বিচার চাই কর্তা। না কর্তা না, আমি জঙ্গলে নিয়ে যাইনি, ওই ধাপার উপরে খেলেছি। এসব বলছি কি রে? শোনেন কর্তা শোনেন, এখনই মনটা বলছে সবার সামনে তুই বাপটার গাড় মেরে দিই। আহা, এত তো দিতে হলে হবে না, আমি ব্যাপারটা তলিয়ে দেখছি। আচ্ছা মা, তুমি বলো তো আসলে ওখানে কি হয়েছিল? সুরজ কি তোমাকে জোর করেছিল, নাকি তোমারও সুসুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছিল? না মানে একটু ইতস্তত বোধ করে। বলো মা বলো, খেলা যখন খেলেই ফেলেছো তাহলে লজ্জা করে লাভ নেই, বলো। আমি ওই রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম, হঠাৎ করে সামনে দেখি সুরজ বসে আছে। আমি বললাম, কিরে সুরজ, এখানে একা একা বসে আছিস যে, মন খারাপ নাকি? সে বলল, না আমি এমনি বসে, আমার হাত ধরে আমাকে বলল বস আমার কাছে। আর আমি আমার বলল সাপের খেলা দেখবি? আমি তো খুব উৎসাহের সাথে বললাম হ্যাঁ দেখবো। সুরজ বলল আমার কাছে একটা কুমির সাপ আছে, সে অনেক দিন ধরে খালে নামেনি, আজ তার খালে নামার খুব ইচ্ছা। ওই খালটা তোর কাছে আছে, আমার কুমিরকে তোর খালে একটু খেলতে দিবি? আহা, তারপর তারপর এ তো উত্তম প্রস্তাব। আমার আর কিছু বুঝতে বাকি নেই, দেখলাম সন্ধ্যা লেগে গেছে আর আমারও খালে অনেকদিন পানি কেউ ঘোলায়নি, তাই আমি নিজে থেকে কুমিরকে ছেড়ে দিয়েছি খেলার জন্য।
কিন্তু আমার খালের পানি যে এত ঘোলা হয়ে যাবে আমি বুঝতে পারিনি কর্তা। তাহলে এর আর বিচার কি করব? সবই তো নিজের ইচ্ছা মতো হয়েছে। এখানে আমার আর কিছু বলার নেই, তোরা যে যার মতো বাড়ি যা। এটা কোনো বিচার হলো? আমার ধুনের বিচার হলো। লোকটা পাগল নাকি? হ্যাঁ, দুঃখে ধুন বেরিয়ে যায় আর লোকে বলে পাগল। থাম থাম, তোরা থাম, আমি সমাধান করছি। দুজন আমার কাছে আয়। এই না রাকেশ, তুই শুস, আর এই না মুকলেশ, তুই শুতু। রাকেশ, তুই সুসটা নড়া, মুকলেশ তুই সুতোটা ঢোকা। সুচের ফুটো ঠিক করে না দাঁড়ালে আমি কি করে ঢুকাবো? আমার তো সেই একই প্রশ্ন রে বাবা। হ্যাঁ